দেখি আপনাদের মনে থাকে কিনা। 2 নাম্বার কি বলেছি? সকালে দেরি করে ওঠা। হ্যাঁ বলেন। ফজরের নামাজ জামাতের সাথে পড়েই রিজিক তালাশ করা। আর 3 নম্বরে কি বললাম? আল্লাহু আকবার। 4 নম্বরে বলবো তাকওয়াল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহু আকবার। 4 নম্বরে হলো এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় লালন করা। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক তাকে এই দুনিয়ার জীবনে তত সহজভাবে ভয় হবে, যেমন আল্লাহর কাছ থেকে আপনার জন্য রিজিকের পরিমাণ হবে তেমন। ভয় নাই যার, রিজিক নাই। বুঝাইতে পারি নাই মনে হয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা কোন জায়গায় জোরে বলেন? কোরআনে কারীমের আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করবেন, আমার আল্লাহ দুনিয়ার জীবনে তাদেরকে কোনো জায়গায় বাধায় রাখবেন না, বের হওয়ার রাস্তা করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আমার আল্লাহ তাদেরকে রিজিক দিবেন যা তারা চিন্তাও করে না। আপনি বুঝতেই পারবেন না কোন দিক দিয়ে আসে। আমি আমার কথা একটু যদি বিরক্ত না হন, কিছু মনে না নেন, এমনি বলি। আজকেও একজন বক্তা দিনের বেলায় ওয়াজ ছিল, আমারে বলতেছে ওয়াজের পরে রাত্রে 50-60 হাজার গুনতে না পারলে ভালো লাগে না। আমার খুব লজ্জা লাগে যে আমরা মানুষের সামনে বয়ান করি, আমাদের মুখ থেকে জাতীয় কথা এটা আসলে যায় না। আমি তো টাকার গোলাম না, বয়ান করি, মানুষ আমার বয়ান শুনে, এটাই তো আমার সব থেকে বড় পাওয়া। কত লোক আসে বয়ান করে, লোকজন বসে না, উঠে চলে যায়। এই মানুষগুলো যে বয়ান শুনলো, এর থেকে বড় সম্মান। এরপরে তো আর টাকার জন্য বসে থাকা, টাকা গুনে গুনে বান্ডেল করা, এটা তো কোনো দরকার হয় না আমার মনে হয়। বড় প্রাপ্তি এটা। প্রিয় ভাইরা, কোটি কোটি টাকার মালিক হলাম, কিন্তু সেই টাকা আমি ভোগ করতে পারি না। লক্ষ কোটি টাকা আমি গোছালাম, আমি খেতে পারি না। তো এই টাকার আমার দরকার নাই। আমার ওইটুকু দরকার যতটুকু আমার প্রয়োজন পুরো হবে। বোঝাইতে পারি নাই মনে হয়। তো রিজিক যে কোথা থেকে আসবে এটা তো বলা যায় না। আমি ইয়া আল্লাহ এইটা বলা খুবই কঠিন। তারপরেও আপনাদের বলি, এই কথা তো মিডিয়াতে যাবে, আমার মতো আমার ভাই ব্রাদার অনেকেই শুনবেন। কেউ যদি এর দ্বারা উপকৃত হন আলহামদুলিল্লাহ, না হলেও অসুবিধা নাই। নড়াইলের যে কোনো এক থানায় গেছি মাহফিলে, জেলখানা ঘাট পার হয়ে ফেরির খরচ সবকিছু করে দেখি যে কিছুই থাকে না। তো সেই সময় আমার যিনি ড্রাইভার ছিলেন উনি রাগ হয়ে গেছেন। আরে হুজুর, আপনি মোবাইল করেন, মোবাইল করে ওদেরকে বলেন যে কি করলো ওরা, যে গাড়ির খরচ ঠিক মতো হয় না, তেল কিনে ফেরি ভাড়া দিয়ে। তাই বললাম, আরে ভাই, যেটুকু দেশে এটাই তো আলহামদুলিল্লাহ, না দিলে তো আমার আরো বেশি খরচ হইতো। তো যাক, ড্রাইভার আমার কথার উপর দিয়ে আর কথা বলে না, চলে গেছে। রিজিক এটা, আর রিজকু মাকসুমুন, এটা আপনারা বুঝবেন না, উলামায়ে কিরাম বোঝেন। রিজিক কিন্তু বন্টিত, রিজিক আল্লাহ ভাগ করে রাখছেন। আমার জন্য যেটা রাখছে সেটা আপনারা নিতে পারবেন না, আর আমার জন্য যেটা না সেটা আপনারা আমাকে সেটা খাওয়াইতে পারবেন না। রিজিক এটা ভাগ করা। কার রিজিক কোথায় আছে এটা আল্লাহ ভালো জানেন। পরের দিন সকালে এই মনে হয় 10টা, 10:30, 11টা বাজবে, ওই জায়গা থেকে আমাকে একজন মোবাইল করছেন, ওই যেখানে মাহফিলে গিয়েছে, করে বলে, হুজুর গতকালকে আপনার বয়ান শুনছিলাম, আমার স্ত্রীও আপনার বয়ান শুনছে, আপনি কিছু আমলের কথা বলেছেন, আমার স্ত্রী যে কি খুশি হয়েছে। তো আমার স্ত্রী চাচ্ছিল যে আপনাকে একটু মেহমানদারি করবে, কিন্তু আমি জানি আপনি তো অনেক ব্যস্ত, আর আপনি খাওয়ার জন্য আমার বাড়িতে আসবেন, এই সময় আপনার নাই। তো আমার স্ত্রী বলছে যে আপনাকে মেহমানদারি পৌঁছায় দেওয়া। তো আপনার মোবাইলে আমি টাকা পাঠিয়ে দিছি, হুজুর আপনি একটু চেক করে দেখেন
আপনি মেহেরবানি করে আপনার যা মনে চায় বাজার করে কিনে আপনি সেটা খাবেন, আমরা অনেক সন্তুষ্ট হব। তো এখন আমি মোবাইলে চেক করলাম, দেখি যে রাত্রে যা দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি দিচ্ছে। আমার শুধু একটু ধৈর্য ধরা দরকার। আমার এই ভিতরটাকে আল্লাহর ভয় দিয়ে আমি যত বেশি আলোকিত করতে পারবো, আল্লাহর আমাকে দেওয়া, আমাকে যেটা আল্লাহ দিবেন সেটা খুব সহজে আমার কাছে পৌঁছাবে। আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, এই দিক দিয়ে সেই দিক দিয়ে সুদের কারবার করে, ধোঁকা দিয়ে, আব্বার অবর্তমানে বোনদের জায়গা জমি ফাঁকি দিয়ে আমি কামাই করব, ব্যাংকের ম্যানেজারের মতো অনেক টাকা আমার হাতে আসবে, মাগার বৈকাল বেলায় যখন বাড়ি যাব তখন ভ্যান ভাড়া হাওলাত করে নিয়ে যাওয়া লাগবে। ব্যাংকের যারা ক্যাশিয়ার থাকে ওরা সারাদিনে কি পরিমাণ টাকা নাড়াচাড়া করে বলেন, বলেন না একটু? কোটি কোটি টাকা করে। অনেক ব্যাংকের ক্যাশিয়ার আছে, আমি জেনে বলতেছি না জেনে না। বিকাল বেলায় যাওয়ার সময় ম্যানেজারে বলে, ম্যানেজার সাহেব কোনো টাকা পয়সা নাই, বেতন এখনো পরে, অনেকদিন পরে পাবো, আমার 100 টাকা দেন, আমার কাছে রিক্সা ভাড়া নাই। তো যারা অবৈধভাবে আল্লাহর ভয় যাদের ভিতরে নাই, ওরা দুনিয়া কামায়, হাতে নাড়াচাড়া করে, কিন্তু যাওয়ার সময় দেখবেন একদম খালি হাতে, কিছু নিয়ে যাইতে পারে না। সুতরাং অন্তরের ভিতরে কার ভয় ঢোকাবো জোরে বলেন? আয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনার চেষ্টা করব, এবং অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসে, তো কোরআনে কারিমের সূরাতুল আরাফের মধ্যে স্পষ্ট ঘোষণা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কোন গ্রামবাসী যদি ইমানদার হয়ে যায় আর আল্লাহর ভয় যদি তাদের অন্তরের ভিতরে লালন করে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। সুতরাং আল্লাহর ভয় ভিতরে ঢুকাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 নাম্বার, এই জায়গায় তো আমরা সবাই ধরা পড়ে যাব, ইজতিনাবুল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকা। চোখের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, জবানের গুনাহ হয়ে যায়। গুনার ব্যাপারে আমরা বড় অসচেতন। আমিও গুনার সঙ্গে জড়িত, আমার স্ত্রী গুনার সঙ্গে জড়িত, আমার ছেলে গুনার সঙ্গে জড়িত, আমার মেয়ে গুনার সঙ্গে জড়িত। আর এই গুনাহে জড়িত হওয়ার সব থেকে বড় মাধ্যম হলো ঘরের ভিতরে আমি টিভি লাগায় রাখছি। একই সঙ্গে আমার স্ত্রী চোখের গুনাহ করে, আমিও চোখের গুনাহ করি, ছেলে করে, মেয়ে করে, বৌমা করে। গুনাহ যদি ছাড়তে না পারি, ঘরের ভিতরে বরকত আসবে না, রিজিকের মধ্যে বরকত ঘরের ভিতরে পাওয়া যাবে না। এর নজিরবিহীন প্রমাণ, যেহেতু একটা বড় জায়গায় চাকরি করি, অনেক বড় বড় মানুষ, ছোট ছোট মানুষের সঙ্গে পরিচয় আছে, বড় বিল্ডিং, আসবাবপত্রের কোনো অভাব নাই, কিন্তু এসে বলে হুজুর ঘরের ভিতরে খুব অশান্তি, ঘরের ভিতরে অশান্তি, অভাব মোটে যায় না। কেন অভাব যায় না? বড় বড় ছেলে ইটালিতে থাকে, প্রচুর পরিমাণে টাকা পাঠায়। আমি এলাকার ভিতরে কিছু টাকা দিয়ে রাখছি, সেখান থেকে অনেক টাকা আমি মাসে মাসে পাই, তার মানে সুদের কারবার করে। বলে ঘরের ভিতরে কোনো বরকত নাই, শুধু হাহাকার লেগে থাকে। ছেলেটারে দেই, ছোট ছেলেটা দিয়ে মন ভরা যায় না, স্ত্রী দিয়েও মন ভরা যায় না। অন্য কোনো কারণ নাই, কারণ হলো একটা, আপনার ঘরের ভিতরে যখন গুনাহ চলমান থাকবে, পাপের কাজ যখন ঘরের ভিতরে চলমান থাকবে, আমি যদি উদাহরণ দিই, আপনারা যদি বিরক্ত না হন, আপনি মনে করেন স্বচ্ছ পানির জন্য ভালো একটা ডিপ টিউবওয়েল বসালেন 1500 ফুট, মনে করেন পাইপ দিলেন আপনি 6 ইঞ্চি পাইপ, কিন্তু এই পাইপের যে সংযোগগুলো দিয়েছে, কোনো একটা জায়গায় যদি সংযোগ একটু ডিস্টার্ব থাকে, আপনি স্বচ্ছ পানি পাবেন না, বরং পুরা পাইপের পানি নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? জোরে বলেন। আপনার ঘরের ভিতরে সব আছে, কিন্তু গুনাহ যদি বন্ধ করতে না পারো ভাই, শান্তি পাওয়া যাবে না। আমেরিকায় সব আছে, কিন্তু গুনাহ বন্ধ করতে পারে না, যার কারণে আমেরিকানদের থেকে বাংলাদেশের মানুষ শান্তিতে আসে। এদেশে গাড়ি চুরি হয়, এখনো কেউ কোনোদিন বলে নাই গাড়ির চাকা চুরি হয়। আর আমেরিকা একটা রিপোর্ট দেখলাম, এখন গাড়ি রেখে গেলে এসে দেখে 4টা চাকার একটা চাকাও নাই, সব খুলে নিয়ে গেছে। দুনিয়ার ভাইরা আমার,
এই বাংলাদেশে মোবাইল চুরি হয়, ডাকাতের ছিনতাই হয়, কিন্তু তার পরিমাণ খুবই কম। পৃথিবীতে সব থেকে বেশি মোবাইল ছিনতাই হয় অনলাইনে দেখলাম চীনের ভিতরে। এটাই হলো বাস্তবতা। আমার দেশের নারীদের উপরে পুরুষরা হামলা করে, কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটে একজন করে নারী নির্যাতনের শিকার হয়। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে। এই রিপোর্টগুলো সত্য মিথ্যা জানি না, কিন্তু আমাদের থেকে এই জমিনের মধ্যে আসমানের নিচে বহু মানুষ আরো অধপতনের মধ্যে পড়ে আছে। এর একমাত্র কারণ হলো যার ভিতরে গুনাহ যত বেশি চলমান, আল্লাহর পক্ষ থেকে গজব তার পিছনে তত বেশি চলমান। গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ আমি করব না, গুনাহ আমি করব না। প্রয়োজনে যদি গুনাহ না করার কারণে ফাঁসির দড়ি দেওয়া হয় সেটাও মেনে নিতে পারবো। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি জুলাইখার সঙ্গে শারীরিক সম্পর্ক করে গুনার ভিতরে লিপ্ত হতে পারবো না। তার জন্য যদি আমাকে জেলখানায় দেওয়া হয়, আমি জানিয়ে দিলাম জেলখানা আমার থেকে ওই গুনাহের কাছ থেকে বেশি প্রিয়। যখন আপনি গুনারে অপ্রিয় বানাবেন, গুনাহকে যদি অপ্রিয় বানাতে পারেন, আপনার জন্য আল্লাহ সম্মানের জায়গা তৈরি করে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের কাছে গুনাহকে অপ্রিয় বানিয়েছে। আমার আল্লাহ মিশরের রাজ সিংহাসন ইউসুফ আলাইহিস সালামের জন্য মুক্ত করে দিয়েছে। এজন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামত যদি সহজে পেতে চান, রিজিকের প্রয়োজন যদি আসানের সাথে পুরা করতে চান, এক নাম্বার গুরুত্বের সঙ্গে এটা মেনে নিবেন, আমি জীবনে আর কোনোদিন কোনো গুনাহ করব না। গুনাহের সঙ্গে আমার এক ধরনের হিংসাত্মক মনোভাব আমি নিজের ভিতরে লালন করব তো ইনশাআল্লাহ। এখন চোখের গুনাহ র্যান্ডম হয়ে গেছে। সেদিন আমাদের এক স্টুডেন্ট ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আসরও পড়ে, আলহামদুলিল্লাহ খুব ভালো। এই মনে হয় 2-3 দিন আগে জোহরের নামাজ পড়ে বলতেছে, হুজুর একটু কথা বলবো। আচ্ছা বল। ভালো ছেলে, খুবই ভালো ছেলে। বলে, হুজুর এই ক্যাম্পাসে অনেক চেষ্টা করি, চোখের গুনাহ থেকে তো শতভাগ বাঁচতে পারি না। তাই বললাম, তুমি কি ইচ্ছা করে তাকাও, নাকি তোমার অনিচ্ছায় তোমার চোখের সামনে মাঝে মধ্যে বেগানা নারীরা পুড়ে যায়? বলে, হুজুর ইচ্ছা করে তাকানোর তো কোনো প্রশ্নই আসে না। আমি সবসময় নিচের দিকে তাকায় চলি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে ফ্লোরের ভিতরে, বিল্ডিং এর ফ্লোরে অথবা সিঁড়িতে আপ ডাউন করতেছি, এমন সময় হঠাৎ করে নিচের দিকে তো তাকানো যায় না, সামনের দিকে তাকানো, সামনে অনেক সময় বেপরদা মেয়েরা পুড়ে যায়। তো আমি ওকে বললাম যে তুমি যদি এরকম কখনো তোমার নজরে পড়ে যায়, সাথে সাথে তুমি ইস্তেগফার করবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নারী দেখো নাই নিজেকে কন্ট্রোল করেছো, ইস্তেগফার করেছো, মান তারাকা শাইয়ান লিল্লাহি আতাহুল্লাহু ফাওকা মা ইয়াতামান্না, ওর থেকে লাখো কোটি গুণ বেশি সুন্দরী রমণী আল্লাহ তোমাকে পুরস্কার স্বরূপ জান্নাতে দান করে দিবেন। গুনাহ করব না, ঠিক আছে ইনশাআল্লাহ। গুনাহ করব আমরা? টিভি, চায়ের দোকানে টিভি দেখা আমাদের অনেকের এটা বদ অভ্যাস। চায়ের দোকানে গেলে টিভি দেখা লাগে, তো আপনারা আমার মতো করতে পারেন। আমি চায়ের দোকানে কম যাই না বলবো না, তবে কম যাই। সচরাচর আমি নিজে চা বানায় খাই, হিটার কিনা আছে। আমি কেন গুনাহ করব? আমরা তো আমাদের যা করণীয় সেই কাজগুলো আমরা সব করে পারি না, তো যেগুলো করণীয় না সেগুলো আমরা কেন করব? এই জন্য গুনাহ আমরা করব না। গুনাহ না করলে আপনার রিজিক বাড়বে ইনশাআল্লাহ, রিজিকে অনেক বরকত হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দান করেন, যে আমরা যেন রিজিক, বরকতময় রিজিক পাওয়ার জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। সবাই বলেন আমিন। 6 নাম্বার, আত-তাওয়াক্কুল আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ভরসা একজনের উপরে করব। বলেন কার উপরে? আরো জোরে বলেন। আমেরিকার উপরে, মোদির উপরে, পাকিস্তানের উপরে? ইমানদার ভরসা করবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান।
আমি এই ঘটনা আমার মসজিদে বলেছি, বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, যুবক ভাইরা খেয়াল করো, মাও বিপক্ষে, আব্বাও বিপক্ষে, রাষ্ট্রযন্ত্র পুরাটাই বিপক্ষে। তো আগুনের মধ্যে যখন ফেলাবে, তো কানা আখিরা কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, যখন আগুনে ফেলাবে তো একেবারে আগুনে পড়ার আগ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে শোনায় দিল, নমরুদ শোনো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই আগুনের মোকাবেলায় আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তো আল্লাহ তাআলা আগুন জ্বলতেছে দাও দাও করে, সেই আগুনকে আল্লাহ তাআলা বললেন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সেই আল্লাহ এখন আছে না নাই? সুতরাং আমরাও আল্লাহর উপরে ভরসা করব তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো করতে পারো, আকাশের পাখিগুলোকে আল্লাহ যেভাবে খাওয়ায় ঠিক তোমাদেরকেও একইভাবে আল্লাহ খাওয়াবে। সকালবেলা একটা পাখি খালি পেটে উড়ে যায়, বিকাল বেলায় ফিরে আসে ভরা পেটে, ঠিক তোমাদেরও পাখির মতো আল্লাহ তাআলা খাওয়াবেন, কোনো চিন্তা করা লাগবে না। কিন্তু শর্ত হলো ভরসা কার উপরে হবে? আমাদেরও ভরসা আল্লাহর উপরে আছে, কিন্তু আমাদের কথার ধরনটাই এমন, চেয়ারম্যান সাহেব সব তো আল্লাহ থেকে হবে, কিন্তু আপনি না থাকলে যে কি অসুবিধায় পড়ে যেতাম। এটা ইমানদারের কথা না। ইমানদার এই আল্লাহর সঙ্গে কাউকে জুড়বে না। ইমানদার বলবে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি কার উপরে ভরসা করি? জোরে বলেন। এরপরে 7 নাম্বার, যারা লিখতেছেন 7 নাম্বার লিখবেন, এইটা বলেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। হুজুরুল কলবি আসনা আলা ইবাদা, বলেন বলেন না, আরবিটা বলেন আমার সঙ্গে, হুজুরুল কলবি আসনা আলা ইবাদা। আমরা ইবাদত করি, কিন্তু ইবাদতে আমাদের আন্তরিকতা কম। নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় থাকি, কিন্তু গোপালগঞ্জ শহর থাকে কোন জায়গায়? আমাদের ইবাদতে কি নাই বলেন না? তো এখানে একটা কথা বলবো, কিন্তু কেউ হাসবেন না, বাস্তবতা তুলে ধরার জন্য বলবো, সত্য ঘটনা। আমি মসজিদে নাই, আমার মসজিদে আমি ছিলাম না, আসরের নামাজ আমার সহকারী ইমাম ইমামতি করছে। তো আসরের নামাজে রাকাতে ভুল করছে, 3 রাকাতের পরে বসে পড়ছে, অথবা 4 রাকাতের উপর পরে না বসে দাঁড়ায় যাচ্ছিল, এরকম কোন একটা ভুল করছে। তো ভুল যে করছে, লুকমা দেবেন কারা? যারা ইমামের পিছনে আসেন তারা, কেউ লুকমা দেয় নাই। লুকমা না দেওয়ার কারণে ওইভাবেই নামাজ শেষ হয়ে গেছে। তো নামাজের পরে একজন বলতেছে আমার মনে হচ্ছে নামাজ কম হয়েছে বা বেশি হয়েছে, এরকম বলছে। তো ইমাম সাহেব তখন বলছে যে ঠিক আছে তাহলে আবার পড়ি। তো নামাজ আবার পড়ছে, এরকম একটা ঘটনা ঘটছে। তো আমাদের একজন সিকিউরিটি, ও খুব দুষ্ট, মানে কথাই পাকা কাজেও পাকা। তো ও ছিল বাম দিকে কর্নারে, মসজিদ যেহেতু বড়, তো ওইখান থেকে উঠে আসছে। সে রাগে রাগে যে ইকামাত দিয়েছে, যে তারে বলতেছে এই তুমি লুকমা দাও না কিয়া? তা ও বলছে যে আমি একটু নামাজের ভিতরে মানে কোন একটা চিন্তা করতেছিল, বলছে যে আমি এই চিন্তার মধ্যে ছিলাম, আমার ওই রাকাত মনে ছিল না। তো পাশে একজন থাকে, ভাইয়ের নামটা আর বললাম না, উনি বাহিরের লোক, আমাদের ক্যাম্পাসের বাহিরের। উনারে বলছে আপনি লুকমা দেন নাই কেন? আপনি তো 5 ওয়াক্ত মুসাল্লি, ভালো খেয়াল করে নামাজ পড়ে। তা উনি বলতেছে আমার এক গাড়ি ইট আসার কথা আছে, আমি ওই চিন্তা করতেছিলাম। হাসা যাবে না, হাসলে তাহলে আমি বলবো না, আমি বাস্তবতা তুলে ধরতেছি। আসনা আলা ইবাদা, ইবাদত যেটাই করবেন সেই ইবাদতের ভিতরে যেন আপনার হুজুরে কলব থাকে। মানে শুধু বডি দাঁড়ায় থাকবে তাই না, অন্তর ইবাদতের মধ্যে যখন থাকবে, যত বেশি আপনি ইবাদতে আন্তরিক হবে, আসমানের মালিক আপনারে তত সহজে তত বেশি রিজিক দিয়ে দেবেন। বুঝাইতে পারি নাই মনে হয় আমি। তো এইটা গেল ইটের ঠিকা। এরপরে আমাদের একজন ঠিকাদার আছে, জিমনেসিয়ামের ঠিকাদার। উনি হলেন ওদের কি বলে আঞ্চলিক মানে প্রধান। তো ওনারে বলছে যে আপনি লুকমা দিলেন না কেন? তো উনি বলতেছে আমাদের চিটাগাং থেকে ওই যে অ্যাঙ্গেল আসার কথা ট্রাকে, আমি ওইটা একটু চিন্তা করতেছিলাম।
গেল ওইটা। এখন ইমাম সাহেবের ধরছে যে আপনি ভুল করলেন, আপনি কইছিলেন। তো ইমাম সাহেব বলতেছে আমি একটু তাড়াহুড়া করে আসছি, তো বাসায় তালা মারছিলাম কিনা ওই চিন্তা করতেছিলাম। এখন এরা সবাই মিলে ওরে ধরছে যে তুমি যে আমাদেরকে ছাড় করো, তুমি কোথায় ছিলে, তুমি লোকমা দাও নাই কেন? ও বলতেছে একদম আল্লাহর কিরে, আমি নামাজের মধ্যে দাঁড়াইছিলাম, কিন্তু আমার ফ্যামিলি সিলেটে, আমি সিলেটে গেছিলাম। তার মানে আমাদের বডি মসজিদে আছে, কিন্তু আমরা কোথায়? কেউ সিলেটে, কেউ উইটেটিরাকে, কেউ চিটাগাঙে, কেউ আমরা বাড়িতে। এইটা না, হুজুরুল কালবে আসনা আলা ইবাদা, বলে একদম আন্তরিকতার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াবেন। ওই নামাজ শেষ করবেন তো খালি হাত না, বরং ভরা হাতে আল্লাহ আপনাকে বাড়ি পাঠিয়ে দেবেন। এজন্য নবী আমার বলেন, রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, তাফা ইবনা আদম তাফাররাদ লিইবাদাতি আমলাউ কলবাকা গিনান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার নিজেকে আমার জন্য মুক্ত করো, আমার গোলামির জন্য। আমি আল্লাহ তোমার অন্তরটাকে ধনাঢ্যতা দ্বারা ভরে দেব। নিজেকে পুরো আল্লাহর জন্য মুক্ত করা পারবেন তো ইনশাআল্লাহ? এটার ব্যাখ্যা দিলাম না, লম্বা হাদিস, ওইটা থাকুক। এটা বুঝাইলাম যে ইবাদত করবেন আন্তরিকতার সঙ্গে। কিসের সঙ্গে? হজে গেছে, হজে গেছে, বাড়ির থেকে ভালো ক্যামেরা মোবাইল নিয়ে গেছে, তওয়াফ করে ভিডিও কল দেয়, ছবি উঠায় ছেড়ে দেয়, সাই করে ছবি উঠায় ছেড়ে দেয়, আন্তরিকতা নাই। এক জামানা তবলিগ ছিল, তবলিগে যাইতো আর বাড়ি আসার পরে দেখা হইতো, মাঝখানে যে বাইসে আসে না মরে গেছে জানার কোনো লাইন ছিল না। আর এখন তবলিগে যায়, তবলিগে যেও প্রতিদিন বাড়ি 4-5 বার কথা না বললে হয় না। অনেক সময় নামাজের মধ্যেও কথা বলে। এক আল্লাহর বান্দারা দেখছেন মাতাবে নামাজ পড়তেছে, মোবাইল বেজে উঠছে, মোবাইল বের করে বলতেছে নাহনু নুসাল্লি নুকাল্লিম বাদাস সালাতি ইনশাআল্লাহ, বলে মোবাইল পকেটের মধ্যে রেখে দিল। বলে আমি নামাজ পড়তেছি, নামাজের পরে কথা বলবো না, বলে পকেটে রেখে রুকুই চলে গেল। এগুলো আমাদের নামাজ। এই নামাজ না, ওই নামাজ যে নামাজে দাঁড়ানোর পরে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে গোলামি করেন যে আপনি আপনার আল্লাহকে সামনে দেখতেছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই টেন্ডেন্সি আর মানসিকতা নিজের ভিতরে লালন করে যে আমি আল্লাহরে না দেখলেও আমার ইবাদত আমার আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক আছে ইনশাআল্লাহ? আন্তরিকতার সঙ্গে। এটা কয় নাম্বার? 7 নাম্বার। আল্লাহ 8 নাম্বার ব্যাখ্যা করব না, শুধু বলবো আল মুতাবাআতু বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা এই দুইটা যদি করতে পারেন, হজের সফরে গেছেন উমরাও করছেন একসঙ্গে, কিরান হজের যে ব্যাখ্যা, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দেবেন, এটার আর ব্যাখ্যা দিলাম না। এরপরে 9 নাম্বার আল ইনফাকু ফি সাবিলিল্লাহি তাআলা, পকেটে যে টাকা পয়সা আছে এটা আল্লাহর রাস্তায় খরচ করার মানসিকতা নিজেদের ভিতরে লালন করবেন। সুযোগ আসলে আল্লাহর রাস্তায় খরচ করবেন। অনেকেই আছে সারা বছরের মধ্যে 2 টাকাও দান করেন আল্লাহর রাস্তায়। এই ওয়াজের ময়দানে ধরে হুজুররা ওয়াজ করে এরপরে বলে ভাই মাদ্রাসার কিছু কালেকশন করা লাগবে, দেন। অনেক চাষা আছে মাথা নিচু করে এমন ভাবে বসে মনে হয় যে চাষা মনে হয় প্যারালাইজ রোগী, উপরের দিকে তাকাইতে পারে না। আপনি যত বেশি দুনিয়ারে এঁটে ধরবেন, এই দুনিয়া আপনার সাথে তত বেশি বিমাতা সুলভ ব্যবহার করবে। আর আপনি যখন আল্লাহর রাস্তায়, একজন প্রতিবন্ধী লোক আপনার সামনে পড়ে গেছে, তারা কিছু দান করেন, আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করেন, মাদ্রাসা মসজিদের পিছনে ব্যয় করেন, এই রাস্তার মধ্যে অল্প একটু জায়গা নষ্ট হয়ে গেছে ওখানে কিছু টাকা ব্যয় করেন। এইভাবে আল্লাহর রাস্তা বলতে যা বোঝায়, আপনি যখন এই জায়গাগুলোর মধ্যে ব্যয় করতে থাকবেন, তো বুখারীর হাদিস, আল্লাহ তাআলা ব্যয় করবেন যতটুকু তার থেকে অনেক বেশি আল্লাহ বরকত আপনার রিজিকের মধ্যে দান করে দিবেন। বুঝাইতে পেরেছি? অনেকে বলে আমরা কিভাবে দান করবো, বাবা আমার তো টাকা পয়সা এরকম আসে, দান তো শুধু আলহাজ মনির সাহেবই করবেন। বলে না না না, শুধু মনির সাহেব না, মনির সাহেব 100 কোটি টাকার মালিক, উনি 1 কোটি টাকা দান করে আল্লাহরে যত সন্তুষ্ট করতে পারবেন, আমি 5 টাকার মালিক, আমি 1 টাকা দান করে আল্লাহরে ওই রকম সন্তুষ্ট করতে পারবো। কিন্তু দান করার অভ্যাস থাকা। আমি মাঝে মধ্যে ওই যে কিছু মনে না নিলে বলি, এখানে আমাদের অনেক হুজুররা আছেন, হুজুররা আমার কথা শুনতেছেন, আবার বলবে যে আব্দুল কুদ্দুস আজকে সবই বলে দিল। কিছু না বললে তো হয় না, সবসময় তো মৌকা আসে না। আমার মতো মানুষ আমরা ওটা দান করতে চাই না, আমরা দানের ওয়াজ করি কিন্তু আমরা নিজেরা করতে চাই না।
বোঝাই দিয়ে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ আমার দুইটা মেয়ে আর একটা ছেলে দিয়েছেন। তো আমি সব জায়গায় সব কথা সব দিন বলা হয় না, আপনাদের বলে যায়। ডাক্তারে আমারে বলছে যে আর কোনো বাচ্চা কাচ্চা সম্ভাবনা নাই, নেওয়া যাবে না। আমার একটা বাচ্চা পেটের ভিতরে মারা গেছিল, স্ত্রীর, বলছে বাচ্চা নেওয়া যাবে না। তো ঢাকাতে একজন দিনদার মহিলা ডাক্তার, উনি বলছে আল্লাহ পাক যদি দেয় আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি যতটুকু বলতেছি এটুকু আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ একটা এতিম ছেলেকে আমি আরো কয়েক বছর আগ থেকে, হেফজ পড়তেছে, হয়তো 20 পারার উপরে হয়ে গেছে, যশোর, আমি এই ছেলেটার ভর্তি, তার মাসিক বেতন, তার খোরাকি সব আল্লাহর মধ্যে দেওয়ার চেষ্টা করি। আমি যদি বুঝি যে এই লোক পাওয়ার যোগ্য, তো আমার যতটুকু ক্যাপাসিটি আছে এটা দিয়ে আমি তাকে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বললাম, কোনো গর্বের জন্য না। আর আল্লাহরে বলতাম, আল্লাহ আমি তো তোমার হুকুম মেনে দিচ্ছি, তুমি আমারে দিবা না? তো আমার আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়ে দিয়েছে। আপনি যখন আল্লাহর জন্য আগাবেন, তো 1 বিঘা তাকাইলে আল্লাহ আপনার দিকে 1 হাত পরিমাণ আগাবেন। আর আমাদের অবস্থা হলো, আমি মাঝে মধ্যে বলি, অনেক লোক আছে 500 টাকা এমন ভাবে ছেড়ে রাখে, পরে ওইটা খুঁজে বের করতে 1000 টাকা খরচ হয়। আমাদের খুলনা দারুল উলুমের মুহতামি হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব, হুজুর আমাদেরকে নুরুল আনোয়ার পড়াতেন। তো হুজুর মাঝে মাঝে একটা কথা বলতেন, এই বাবারা, ইনকাম কম করো বেশি করো ওইগুলো দেখবা না, বৈধ জায়গায় প্রয়োজনের জায়গায় আল্লাহর উপরে ভরসা করে খরচ করতে থাকবা। তুমি যত করবা আল্লাহ তোমারে তত দেবেন। হুজুর বলে, আর যদি এমন হয় যে প্রতিদিন গুনে গুনে খরচ করো, আল্লাহ তোমারে গুনে গুনে দেবেন। বুঝাইতে পারি নাই? আমি গুনে খরচ করলে আল্লাহ আমারে গুনে দেবেন, আর আমি বৈধ জায়গায় প্রয়োজনের জায়গায় আমি যেভাবে খরচ করবো আমার আল্লাহ ওইভাবে আমাকে দান করবেন। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা, ছেলেদের খবর দিবেন, কোন ছেলে এমন আছে কিনা যার এই শীতের মৌসুমে শীতের পোশাক নাই। তো আপনি একটা শীতের জ্যাকেট 200, 250, 300, 500 টাকা দিয়ে কিনে দিবেন। আমি যদি আপনাদের বলি, এই মজমায় যারা আছেন কিছু বলে নেবেন না, যে এত পরিমাণে শীত পড়তেছে, এখানে কেউ কি আমরা আসি যে আমরা কোনো গরিবকে একটা জ্যাকেট কিনে দিয়েছি, চাদর কিনে দিয়েছি, একটা টুপি কিনে দিয়েছি? কেউ আসি? হয়তো আমাদের হাত পাওয়া কঠিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যিনি বলতেছেন এই কথা একেবারে আল্লাহর সাক্ষী রেখে বলতেছি। আমার জালালাইন জামাতে, আমি জালালাইনে ঘন্টা করাই, আমি জিজ্ঞাসা করছি তোমাদের কারোর কি এমন আছে যে শীতের কাপড় লাগবে? এক ছেলে বলে যে হুজুর আমার জ্যাকেট নাই। আরেকজন এসে বলতেছেন যে ওর জ্যাকেট নাই, ও খুব কষ্ট পায়। আমি আমার নিজের হুডি আমি পরের দিন সকালে ব্যাগে করে, গেঞ্জি হুডি এটা আমি তাকে দিয়ে দিছি। আমি মনে করি দুনিয়ায় আমারে কেউ না চিনলেও পরকালে আল্লাহ আমারে উত্তম প্রতিদান দিবেন না, দিবেন না? জোরে বলেন। সুতরাং এই টেন্ডেন্সি, খরচ করার মানসিকতা এটা থাকা দরকার। আমাদের অভ্যাস হলো যা পাবো সব জমা করবো। আল্লাযী জামা মালাউ ওয়াহাদ্দাদা, জমা করে আর গুনতে থাকে, আর হিসাব করে, আর অ্যাকাউন্ট নাম্বার চেক করে, আর ধারণা করে ইহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে জমা করছে এটাই মনে হয় চিরদিন দুনিয়ায় থাকতে পারবে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে যায়, টাকা পয়সা সব রয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলে। সুতরাং আমরা দিনের পথে ব্যয় করবো তো ইনশাআল্লাহ। এটা কয় নাম্বার বললাম? কথা বলে না। আরে মনে না রাখতে পারে, নাম্বার তো মনে রাখা যায়। কয় নাম্বার এটা? 9 নাম্বার। 10 নাম্বার আল্লাহু আকবার, এটা 10 নাম্বার এই 9 নাম্বারের মধ্য থেকে বের হয়েছে। এই যে খরচ যে করবেন, স্পেশালি যারা ইলমে ওহির জ্ঞান চর্চা করে তাদের পিছনে খরচ করলে বাড়তি বরকত আল্লাহ আপনাকে দান করবেন। এমনি তো খরচ করলে বরকত পাবেন, এর ভিতরে আবার আল ইনফাকু আলা তলাবাতিল ইলম, ইলম অন্বেষণের জন্য, ইলম কোন ছাত্রের পিছনে অথবা আপনি নিজের উপরে জ্ঞান অর্জনের জন্য আপনি ব্যয় করতেছেন, তো এটা আপনি আরো আল্লাহর কাছ থেকে আরো বেশি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা যেন খরচের লাইনের সামনে বাড়তে পারি। করবেন তো ইনশাআল্লাহ? ভাই 100 টাকা আসে, আমি 2 টাকা দান করছি, আমি কি গরিব হয়ে যাব? কথা বলেন। আপনি আমার ড্রাইভারের কাছে যান, আমার ড্রাইভারকে বলা আছে গাড়িতে অলওয়েজ টাকা থাকে। আমি ড্রাইভারকে বলছি যে আমার অনুমতি লাগবে না, গাড়ির কাছে এসে কেউ যদি হাত পাতে আপনি কাউকে ফেরাবেন না, প্রত্যেককেই টাকা দেবেন, প্রত্যেককে আপনি টাকা দেবেন। কারণ আপনি যত দিবেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, আপনার উপর থেকে বিপদ আপদ তত দূরে চলে যাবে ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ 11 নাম্বার আর একটা বলবো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। বর্তমান জামানা আত্মীয়তার বন্ধন ঠিক রাখা হয় না। বোনের সাথে ভাইয়ের সম্পর্ক খারাপ, ভাগনাদের সাথে মামারা কথা বলে না, দেখাও করে না, আপনি বেবরকতির মধ্যে পড়ে যাবেন।
আপনি যদি বরকত চান, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবেন, ওটাকে সবসময় তাজা রাখবেন। গাছের গোড়ায় পানি দিয়ে যেমন গাছকে তাজা রাখা হয়, আত্মীয়তার বন্ধন কিভাবে তাজা রাখা যায়, তার বাড়িতে যাওয়া, সে আমার বাড়িতে আসবে, মাঝে মধ্যে হাদিয়া দেওয়া, দেখবেন আপনার বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। 11 নাম্বার আর সর্বশ্রেষ্ঠ বলে শেষ করি, ইকরামুজ যুআফা ওয়াল ইহসানু ইলাইহিম। রাসূল বলেছেন যে যারা দুর্বল, প্রতিবন্ধী, অসহায়, তাদেরকে ইকরাম করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে সাহায্য করা। যত বেশি দুর্বলের কাছে যাবেন, তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাদেরকে তত বেশি রিজিক দান করে দিবেন। কয়টা আমল বললাম? 12টা হয়ে গেছে। কয়টা বলেন? এই 12টা আমল আমি আমার মতো করে এক জায়গায় করেছি, আরও থাকতে পারে। বাকি এই 12টা আমরা অনেকেই লিখছি, আমাদের মনে থাকবে। তো আমরা আমাদের রিজিকের প্রয়োজন, সেই রিজিক সন্তান হতে পারে, সেই রিজিক খাবার হতে পারে, সেই রিজিক সম্মান হতে পারে। এগুলো বৃদ্ধির জন্য, আল্লাহর কাছ থেকে সহজে পাওয়ার জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই। আমি শারীরিকভাবে খুবই ক্লান্ত, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে একেবারে মনের কথা বলি। আপনারা যেভাবে বসে আছেন, আমার মুখ থেকে এই কথাগুলো আপনাদের চাহিদার কারণে আল্লাহ বের করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এই কথাগুলো আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবগুলো যদি মনে নাও থাকে, যেগুলো মনে আসে সেগুলো অবশ্যই আমি আমলে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি খুবই আনন্দিত, মাগরিবের নামাজের পরে ইশার নামাজের আগে আপনাদের এই উপস্থিতি, প্রাণবন্ত উপস্থিতি, এবং আমি আরো বেশি আনন্দিত হয়েছি যে আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমার এই মাদ্রাসা সকাল এবং বিকাল এই দুটো সময়কে জিকিরের সময় বলা হয়েছে। সকালের আমল সারাদিনের জন্য সেফটি, বিকালের আমল সারা রাতের জন্য আপনার সেফটি। সকালে ফজরের নামাজ পড়ে কেউ যদি 3 বার পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, সালাসা মাররাত 3 বার যদি পড়ে, আল্লাহর নবী বলেছেন মাগরিব পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত হঠাৎ কোনো বিপদে পড়া থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। মাগরিবের পরে 3 বার পড়বে, ফজর হওয়ার আগ পর্যন্ত হঠাৎ কোনো বিপদে পড়া থেকে আল্লাহ হেফাজত করবেন। ফজরের নামাজের পরে সাবাহান ওয়া মাসাআন, সকাল বেলায় আর বিকাল বেলায় 3 বার পড়বে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আল্লাহর নবী বলেন, সহিহ হাদিস, সকাল বেলায় যদি 3 বার পড়ে, মাগরিবের আগে যদি মৃত্যু হয়ে যায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সকালের আমল করব কোন সময়? আমি তো ঘুমের থেকেই উঠি 8টা-9টার পরে। প্রিয় ভাইরা, জিন্দেগি অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের বদ আমলের কারণে। আমি বিশ্ববিদ্যালয়ের মসজিদে বলি, আপনাদেরও বলে যাই, একেবারেই ঠান্ডা মাথায়, কোনো চেঁচামেচি নাই। বর্তমান সময়ে আজ থেকে 50 বছর আগে মানুষ যা ইনকাম করতো, সেই তুলনায় আমরা এখন কম ইনকাম করি না বেশি করি? সে জামানার মানুষ কম ইনকাম করত, আমরা এখন যা ইনকাম করি আমাদের থেকে ওই জামানার মানুষ 100 গুণ বেশি আরামে ছিল। আমাদের ইনকাম বেশি, বরকত কম। ওই জামানায় ইনকাম কম ছিল, বরকত। বাচ্চা ছাড়া কোনোদিন ফজরের পরে ঘুমাতেন না। আমি আমার নিজের চোখে দেখছি, ফজরের নামাজ পড়ে আমার আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক বারান্দায় বসে গেছেন কোরআনে কারিম নিয়ে। নিজের চোখে দেখছি মাকে ঘরের ভিতরে বসে গেছেন কোরআনে কারিম নিয়ে। যে ঘরের ভিতরে সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পর কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, এই দোয়া অনুযায়ী, নবীজির হাদিস অনুযায়ী, ওই ঘরের ভিতরে কোনোদিন বেপরকতি থাকতে পারে না। আল্লাহ পাক বরকতের দরজা ওই ঘরের মধ্যে খুলে দিবি। সন্তানদেরকে সকালে উঠানোর অভ্যাস করবেন, পুরস্কার ঘোষণা করবেন, পুরস্কার ঘোষণা করবেন যে আমার মেয়ে, আমার ছেলে 30 দিন যে ফজরের নামাজ সময় মতো পড়বে, ভোর রাত্রে উঠে, তাকে 30 দিন পর মেয়ে হলে
দামি একটা থ্রি পিস কিনে দেওয়া হবে, ছেলে হলে দামি একটা জামা কিনে দেওয়া হবে। অভ্যাস করান, ঘরের ভিতরে সকালে ঘুমানো যদি বন্ধ হয় আর ফজরের উঠা এটা যদি চালু হয়ে যায়, আপনার ইনকাম কম হবে, মালিকের পক্ষ থেকে বরকত রহমত বেশি হবে। এখানে অনেক উলামায়ে কিরাম বসা আছেন। আমি 12টা আমল এক জায়গায় করেছি, এটা আমি নিয়েই বসছি এই জামার সামনে। 12টা আমল, 12। এই 12টা আমল বলতে গেলে ফজর পর্যন্ত বলা যাবে, সব না পারলেও অসুবিধা নাই। 1 নাম্বার বলেছি ইস্তেগফার করা, 2 নাম্বারে সকাল সকাল ঘুম থেকে ওঠা। একটা হাদিস আমি আমার কিছু জায়গায় খুব আস্থা পাই, আমি সেই জায়গাগুলো আমি আপনাদেরকে পরিষ্কার করি। মুসলিম শরীফের এক সহিহ হাদিস, নবীজি বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এই হাদিস আমাকে অনেক অনেক সাহস এই হাদিসের মধ্যে আমি পাই। নবী বলেছেন, যারা ফজরের নামাজ যে পড়লো, কোন নামাজ, আর তার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়ার কারণে এই ব্যক্তির নাম ওই লিস্টে চলে গেল, যে লিস্টের মধ্যে থাকা নামগুলো পুরা দায়িত্ব মহান আল্লাহর হাতে চলে যায়, সে আল্লাহর জিম্মায় চলে যায়। হাদিস এই পর্যন্ত শেষ না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, যারা ফজরের নামাজ পড়ে তাদেরকে খবরদার, কথার দ্বারা, কাজের দ্বারা, চাহনির দ্বারা তোমরা কষ্ট দিবা না, কারণ সে এখন আল্লাহর জিম্মায় চলে গেছে। তাকে কষ্ট দিলে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করা হবে। কোন নামাজ বলেন না বাবা? সেই ফজরের নামাজেই আমার দুর্বলতা। আমার মসজিদে জুমার দিনে 3500 লোক একসঙ্গে দাঁড়ায় এক ফ্লোরে, অনেক বড় মসজিদ। জুমার দিন মনে হয় একেবারে আনন্দময় একটি দিন, পুরা মসজিদের মধ্যে লোক ভরে যায়। তো আমি মসজিদেও বলেছি, আপনাদেরও বলি, দোয়া চাই। আল্লাহ পাক সন্তান দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, চাকরি দিয়েছেন, সব দিয়েছেন। আমার আল্লাহর কাছে একটা চাহিদা আমার আছে, সেই চাহিদার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেটা হলো, মৃত্যুর আগে একদিনের জন্য হলেও জুমার দিনের মতো আমি এই দৃশ্য দেখতে চাই, যে আমি আমার রুম থেকে নামছি নামাজ পড়ানোর জন্য, নেমে দেখি আমার মসজিদ কানাই কানাই ভরে আসি। জুমার দিন যেমন ভরে যায়, ফজরের নামাজে এরকম ভরে যাবে। বাংলাদেশের মসজিদগুলো যদি জুমার দিনের মতো ফজরের নামাজেও মুসাল্লি হয়, এ দেশ আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরে দিবেন এই দেশটাকে। কিন্তু আমাদের দেশে কোন নামাজ সব থেকে মজলুম বলেন তো? অথচ ওই নামাজটা সব থেকে ভালো হওয়ার কথা ছিল। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজ পড়বে, আসরের এখানে অন্য ব্যাখ্যাও আছে, আমি আসরই বলি, মান সাল্লা সালাতাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ যারা পড়বে, ফজর আর আসর, আল্লাহর নবী বলেন, এই অবস্থায় যদি মারা যায়, দাখলাল জান্নাহ, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমাদের ত্রুটি তো এই 2 ওয়াক্ত নাকি? কথা বলে না। আল্লাহ আমাদেরকে ফজরের নামাজের ইহতিমাম করার তৌফিক দান করেন। ফজরের নামাজ, এশার নামাজ যারা মসজিদে যায়, নবী বলেছেন তাদের ইমানদারির সাক্ষী দিতে পারো যে এই লোকের ইমান আছে। সেই নামাজেই আমাদের দুর্বলতা। সুতরাং 2 নম্বর আমল, রিজিক সহজ করার জন্য আমরা সকালবেলায় ফজরের নামাজ পড়েই আমরা রিজিকের অন্বেষণে নেমে যাব। আমাদের অল্প কাজের ভিতরে অনেক বেশি বরকত আল্লাহ তাআলা দান করে দিবেন। 3 নাম্বার, আর দোয়া। রিজিকের জন্য দোয়া করা দরকার। হে মালিক, তুমি আমার রিজিকে বরকত দাও, অভাব দূর করে দাও, দোয়া করা দরকার। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার চাহিদা পুরা করে দেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে বর্তমান সময়ে আমরা দোয়া করতে রাজি না।
কোরআনে কারীমের মধ্যে আসছে যে এক নবী নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি দুয়ার মাধ্যমে আসমান থেকে তার উম্মতের জন্য বিশাল বড় বড় খানসা দস্তরখানের ব্যবস্থা আল্লাহ থেকে করায় নিয়েছিলেন। আমাদেরকেও রিজিকে বরকত আনার জন্য দোয়ার ইহতেমাম করা দরকার। মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডে একটা হাদিস আছে, সেই হাদিস যদি আমি আপনাদেরকে একটু স্মরণ করাই। মদিনার এক আনসারী সাহাবীর বাড়িতে রাসূল একজন মেহমান পাঠিয়েছিলেন। আনসারী সাহাবী বাড়িতে যে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কোনো খাবার আছে? তো স্ত্রী বললেন যে না, ঘরে কোনো খাবার নাই। তো মেহমানকে ঘরে বসায় ওই আনসারী সাহাবী খরাজা ইলাল বারিয়া, বারিয়া আর একটা আরবি হলো শহরা, এর অর্থ হলো মরুভূমি, ফাঁকা জায়গা। মেহমানকে বসিয়ে আনসারী সাহাবী ঘরের বাইরে চলে গেলেন ফাঁকা জায়গায়। স্ত্রী চিন্তা করলেন স্বামী তো আসবে, হয়তো কিছু নিয়ে আসবে, গম নিয়ে আসবে, ওটাকে জাতার মাধ্যমে আটা বানায় এরপরে রুটি বানায় তারপরে মেহমানকে খাওয়াতে হবে। তাই জাতাও রেডি করে রাখলেন এবং চুলার ভিতরে গরম পানি গরম করার জন্য চুলার ভিতরে আগুন ধরালেন। ধরানোর পরে চুলার পিঠে বসে মিশকাত শরীফের টিকার ভিতরে এই শব্দ আসছে, ওই স্ত্রী দোয়া করা শুরু করছেন, আল্লাহুম্মা রযুকনা, হে মালিক আমাদের ঘরে মেহমান, খাবার দরকার, তুমি আমাদের খাবার দাও, রিজিক দাও। তো বেশ কিছু সময় দোয়া করার পর ওই যে চুলার উপরে পাতিলের ভিতরে পানি দিয়ে গরম করতেছিলেন, পাতিলের ঢাকনা সরালেন, তো দেখে যে মোটেই পানি নাই, পুরা পানি আল্লাহ তাআলা খাবার বানায় দিয়েছেন। রস জ্বালাইলে লাস্ট এই রস কিন্তু আর রস থাকে না, সেটা গুড়ে রূপান্তরিত হয়। তো ওই পানি উত্তপ্ত হয়ে গরম হয়ে ঢাকনা দিয়ে ঢাকা, আমার দৃষ্টির বাহিরে, মিন হাইসু লা ইয়াহতাসিব, চিন্তাও করতে পারবো না এই পানিকে আমার আল্লাহ তাআলা খাবার বানায় দিয়েছেন। তো এখন চুলা নিভায়ে দিলেন, আর জাতা উঠানোর জন্য এসে দেখে এই জাতা ঘুরতেছে আর জাতার ভিতর থেকে কুদরতি আটা পাত্রের ভিতরে পড়তেছে। জাতা সরায় রাখলেন, ওই সাহাবী ফিরে আসলেন, এই খাবার নিজে খেলেন, মেহমানকে খাওয়ালেন, খুব সুস্বাদু। মসজিদে নববীতে ফজরের নামাজের পরে নবীজিকে যখন এই ঘটনা শোনায়ছেন, নবীজি বললেন সেই জাতা ওইভাবে আছে, সেই চুলা কি ওইভাবে জ্বলতেছে নাকি তোমার স্ত্রী নিভায় দিয়েছে? সাহাবী বলেন নিভায় দিয়েছে, জাতা উঠায় রাখছে। রাসূল বললেন যদি জাতা না উঠাতো আর আগুন যদি না নিভাতো, এই খাবার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শেষ হতো না। সুতরাং আমরা দোয়ার মাধ্যমে কার কাছ থেকে বাজেট করাবো? জোরে বলেন বাবা। আমরা আজকাল মানুষের কাছে হাত পাতার ব্যাপারে খুবই পটু আমরা, কিন্তু আল্লাহর কাছে হাত পাতার ব্যাপারে আমাদের বড় দুর্বলতা। অথচ মানুষের কাছে কেউ যদি হাত পাতে, কিছু চায়, মানুষ রাগ হয়, অস্থির হয়, বিরক্ত হয়। আর হাদিস অনুযায়ী বান্দা যত বেশি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তত বেশি সন্তুষ্ট হয়ে যান। সুতরাং রিজিক বানানোর জন্য তৃতীয় আমল আপনাদেরকে যেটা বলবো, বেশি থেকে বেশি দোয়া করবেন। দোয়ার জন্য কোনো আলেম এটা একেবারেই জরুরি না, আপনি আপনার মতো করে দোয়া করবেন। স্ত্রীকে দোয়া করা শিখাবেন, বাচ্চাদেরকে দোয়া করা শিখাবেন। দোয়ার প্রতি আমাদের এই সমাজে বড় অনীহা, এই জায়গায় থেকে আমাদের বের হয়ে দোয়ার প্রতি আমাদের বেশি বেশি আগ্রহী হওয়া দরকার এবং আল্লাহর কাছে আমাদের চাওয়া দরকার। মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষের জীবনে যত প্রয়োজন আছে, দুনিয়ার জীবনে সবথেকে আহাম এবং গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো রিজিকের প্রয়োজন। রিজিক বলতে শুধু খাবার না, সন্তান এটাও মানুষের জন্য রিজিক। এক কথায় বলা যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা মানুষকে যেগুলো দান করেন দুনিয়ার জীবনের প্রয়োজন পূরণ হওয়ার জন্য, সেগুলোকেই রিজিক বলা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে খুব সহজে আমরা যা যা আমাদের দরকার সেগুলো আমরা পেতে পারি
এর জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কিছু আমল বলে দেওয়া হয়েছে। সে আমলগুলো যদি মানুষ করে আগ্রহের সাথে, ইখলাসের সাথে, তো মানুষের প্রয়োজন খুব সহজে পুরা হবে ইনশাআল্লাহ। আমার দিকে খেয়াল করবে, ছাত্র ভাই যারা আছেন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত এবং কলেজে বা মাদ্রাসাতে পড়েন, আয়াতগুলো লিখে রাখলে ভালো হয়, হাদিসগুলো লিখে রাখলে ভালো হয়। পরবর্তীতে আপনি নিজেও পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে যা দরকার আপনি সহজে পাবেন। এর জন্য কোরআনে কারিমে প্রথম যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো কোরআনে কারিমের আয়াত দিয়ে, সেটা হলো বেশি বেশি ইস্তিগফার করা। কি করা বলেন? বেশি বেশি ইস্তিগফার মানে হলো জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। দুর্ভাগ্য আমাদের, এমন দিনও আমাদের জীবন থেকে চলে যায় যে সারা দিনের মধ্যে আমাদের একবারও ইস্তিগফার করার সুযোগ হয় না। দুটো হাদিস যদি আমি আপনাদেরকে স্মরণ করাই, এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আমি প্রতিদিন 70 বারের বেশি ইস্তিগফার করি। আর এক হাদিসের মধ্যে সুনির্দিষ্টভাবে সংখ্যা উল্লেখ করে নবীজি বলেছেন আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। কতবার বলেন? ইস্তিগফার কিভাবে করতে হয়? আস্তাগফিরুল্লাহ বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ। এটা মহব্বতের সাথে বলা, এমন না হয় দরের দর বলা। ইস্তিগফারের মধ্যে আন্তরিকতা এটা থাকা খুব আবশ্যক, যে আমি যে গুনাহ করেছি সেই গুনাহের ব্যাপারে আমি লজ্জিত, অনুতপ্ত, এই গুনাহ ভবিষ্যতে করব না, এই ব্যাপারে আমি দৃঢ় প্রতিজ্ঞ। মজবুতের সাথে বললাম যে এই গুনাহ আমি আর করব না, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা যখন ইস্তিগফার করে, কোরআনে কারীমের ঘোষণা সূরাত নূহের মধ্যে আসছে 29 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন যে যখন বান্দা ইস্তিগফার করে তো দুনিয়াতে বান্দাকে 5টা পুরস্কার দেওয়া হয়। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলেন তো শুধু যে আপনার গুনাহ মাফ হয় তাই না, আল্লাহ গুনাহ তো মাফ করেই দেন, এমনকি দুনিয়াতে 5টা পুরস্কার দেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 1 নাম্বার পুরস্কার, আসমান থেকে আল্লাহ তাআলা বান্দার উপরে মুষলধারে বৃষ্টি দেন। বৃষ্টি শুধু পানি না, এই বৃষ্টির মধ্যে মানুষের জন্য অনেক কিছু থাকে, সেটা আলাদা আলোচনা, সেটা আমি করব না। 2 নম্বরে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, সম্পদের মধ্যে আল্লাহ তাআলা প্রাচুর্যতা দেন, সম্পদ বাড়িয়ে দেন। ওয়াবানিন, সন্তানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, সন্তান বাড়িয়ে দেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং বাগ বাগিচা দেন আল্লাহ তাআলা দুনিয়াতে। এই জান্নাত মানে বাগ বাগিচা, এবং এগুলো স্বাভাবিকভাবে চাষাবাদের জন্য আল্লাহ তাআলা পানির নহরের ব্যবস্থা করবেন। কয় পুরস্কার? আমল কি? আমলের সঙ্গে প্রাপ্তিকে যদি মিলান তো আমল বড় নাকি যেগুলো দিবেন সেইটা বড়? আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করেন। শোয়ার আগে রাতের বেলা যখন আমরা ঘুমাইতে যাই, খুবই সহজ,
আমি বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব কাইমনো বাক্যে। এমন না হয় যে আমি কি বলতেছি আমি নিজেই বুঝি না। ইনশাআল্লাহ যদি আমরা ইস্তিগফারের আমলকে ইহতিমামের সাথে করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের লাইনে, সেই রিজিকের মধ্যে খাবার আছে, সন্তান আছে, পরিবার আছে, জায়গা জমির ফসল আছে, আমার প্রয়োজনে পানি আছে, সব কিছুর মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রচুর পরিমাণে বরকত দান করে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, সবই আমাদের মানে চলাচলের বিপরীত। 2 নম্বরে হলো আত-তাবকিরু ফি তলাবির রিজকি, রিজিক তালাশটা সকাল বেলায় করা। কোন সময়? আমরা সকালে কি করি? 11টার পরে আমরা দোকান খুলি নাকি? আমি ডাক বাংলায় যাই 10টার দিকে, মাদ্রাসায় ক্লাস করায় ফাঁকে যায়। তো আমার কিছু পরিচিত মানুষ যে দেখি দোকান বন্ধ, মোবাইল করলে বলে যে আমরা যেহেতু অনেক রাত করে দোকান বন্ধ করি, এজন্য আমাদের দোকান খুলতে দেরি হয়, আমরা 12টার দিকে খুলি। এইটা হলো ইহুদি খ্রিস্টানের পলিসি। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি হলো এশার পরে কথা বলবো না, খাওয়া আগেই সেরে নিব, এশার পরে আগে ভাগে ঘুমায় যাব, ভোর রাতে ফজরের নামাজের আগে উঠব, ফজরের নামাজ বা জামাত পড়েই আমি আমার দুনিয়ার জীবনে যা দরকার, আমি ব্যবসায়ী, ব্যবসা করা শুরু করব, আমি একজন চাষি, চাষাবাদের কাজ শুরু করে দেব। সকালবেলায় কাজ করলে সেই কাজের ভিতরে বরকত হয়। সকালে কাজ করলে সেই কাজের ভিতরে কি হয় বলেন? অথচ আমাদের সকাল খুবই বেদনাদায়ক সকাল হয়। পুরা এলাকার ভিতরে ঘুরলে ফজরের পরে লোক পাওয়া যায় না। মসজিদে কিছু বয়োবৃদ্ধ মানুষ পাওয়া যায়, তাদের রাতের বেলায় ঘুম কম হয়, বাধ্য হয়ে উঠে তারা মসজিদে যায়, ইচ্ছায় যায় না। এজন্য আমাদের রিজিকের মধ্যে বরকত হয় না। ফজরের নামাজের পরে আপনি যদি 5 টাকা ইনকাম করেন, সেই 5 টাকায় যে বরকত হবে, আপনি বিকাল বেলায় 50 টাকা ইনকাম করে তার ভিতরে সেই বরকত আনতে পারবেন না। এজন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া যে সকাল বেলায় উম্মতের রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। কোন সময়? জোরে বলেন। উম্মতের উপরে বরকত কোন সময়? সকাল বেলায়। 8টার পরে না 8টার আগে? কাজের ভিতরে বরকত হবে। মেধাই কোনো কিছু ধরে না, সূরা ফাতিহা মুখস্থ করলেই ভুলে যায়, দোয়াগুলো মনে রাখতে পারি না। তাদের জন্য স্পেশালি আমার পক্ষ থেকে পরামর্শ হলো, আপনি মুখস্থ করবেন ফজরের নামাজের আগে এবং পরে। আপনার জেহেন থাকবে পরিষ্কার, অল্প সময় দিবেন, লম্বা সময়ের পড়া আমার আল্লাহ আপনার জেহেনের ভিতরে বসায় দিবে। সকাল বেলায় এক সময় ছিল সুবহে মক্তব, সকাল বেলায় মসজিদে মক্তব হতো, এখন আর হয় না। ফজরের নামাজ পড়ে দেখলাম মসজিদে ঘোষণা দেওয়া হতো, এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে লক্ষ্য করে বলা হতো, তোমাদের মক্তবে পড়ার সময় হয়ে গেছে, সব মক্তবে আসো। আর ইদানিং দেখি আমি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে চতুর্দিকে গল্লামারির এপার থেকে মাইকের আওয়াজ ভেসে যায়, জোহরের নামাজের পরে বাচ্চাদেরকে ডাকা হয় যে তোমরা মক্তবে পড়ার জন্য মসজিদে চলে আসো। তার মানে সকালবেলায় এই পরিবারের কেউ ওঠে না, সবাই ঘুমায় থাকে। আমাদের বরকত কোন সময়ের মধ্যে? জোরে বলেন। ওয়াজকুর ইসমা রাব্বিকা